আমার খুব প্রিয় একটা মাছ হলো পাবদা মাছ। সত্যি বলতে কি, আমি বেশিরভাগ দিনই বাজার থেকে পাবদা মাছ নিয়ে আসি। এই মাছটা খেতে যেমন নরম আর মজার, তেমনই সর্ষে দিয়ে রান্না করলে স্বাদটা একদম অন্য লেভেলের হয়ে যায়। গরম ভাতের সাথে সর্ষে পাবদা, উফ! একবার খেতে শুরু করলে আর থামতে ইচ্ছে করে না। তবে একটা মজার ব্যাপার হলো, দীঘা যাওয়ার পর থেকেই আমার সামুদ্রিক মাছের প্রতিও আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে। সমুদ্রের ধারে বসে গরম গরম মাছ খাওয়ার যে মজা, সেটা ভাষায় বোঝানো কঠিন। ওই নোনা হাওয়া, ঢেউয়ের শব্দ, আর সামনে ধোয়া ওঠা মাছ, পুরো অনুভূতিটাই অন্যরকম। দীঘায় গিয়ে বিভিন্ন রকম মাছ খেয়েছিলাম, ভেটকি, চিংড়ি, পার্শে, পমফ্রেট, কাঁকড়া। প্রতিটার স্বাদ যেন আলাদা একটা অভিজ্ঞতা। বিশেষ করে বিচের ধারে বসে লেবু আর পেঁয়াজ দিয়ে গরম গরম মাছ খাওয়ার ফিলটা আজও ভুলতে পারিনি। তারপর থেকে মাছের প্রতি ভালোবাসাটা যেন আরও বেড়ে গেছে। এখন বাজার গেলেই পাবদা মাছ দেখলে আর নিজেকে আটকে রাখতে পারি না। মনে হয় আজকেও একটা জমজমাট মাছের রান্না হোক। যাই হোক, আমি আবার আমার রান্নায় ফিরে আসি। রান্না করতে করতে তো একেবারে সমুদ্রের ধারে পৌঁছে গেছিলাম। দীঘার সেই বীচ, নোনা হাওয়া আর গরম গরম মাছের গল্প মনে পড়লেই মনটা অন্যরকম হয়ে যায়। কিন্তু আজকে আমাদের কড়াইয়েও কম কিছু হচ্ছে না। সর্ষের তেলে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার যে ঘ্রাণ উঠেছে, তাতেই মনে হচ্ছে আজকে সর্ষে পাবদা একদম জমে যাবে। তো চলুন আবার রান্নায় মন দিই। আচ্ছা, তোমাদের কি মাছ পছন্দ? আর কোন মাছ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও দেখতে চাই কে আছে তোমাদের ফেভারিট লিস্টে, পাবদা, ইলিশ, চিংড়ি নাকি ভেটকি। এই দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে আমার আজকের স্পেশাল সর্ষে পাবদা। দেখতেই কেমন লোভনীয় লাগছে বলুন তো। সর্ষের ঝালঝাল গ্রেভি আর গরম ভাত একদম জমে যাবে খেতে। সো আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর জমিয়ে খাওয়া দাওয়া করো। সকলকে টাটা। Goodbye.